পিতৃবিয়োগের পর কিছুদিন মায়ের কাছে কাটাইয়া শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে ফিরিলেন। নহবতে শাশুড়ি বধূর একত্রে বাস বড় কষ্টকর দেখিয়া শ্রীরামকৃষ্ণের ভক্ত শ্রীযুক্ত শম্ভু মল্লিক কালীবাড়ির বাগানের অতি নিকটে শ্রী শ্রী মায়ের জন্য একটি কুটির করিয়া দেন। এইবার আসিয়া তিনি সেইখানেই উঠিলেন। একটি পরিচারিকাও তাহার সঙ্গে থাকিত। নিজ হাতে নানা দ্রব্য রন্ধন করিয়া থালায় সাজাইয়া শ্রী শ্রী মা কালীবাড়িতে লইয়া যাইতেন ও পাশে বসিয়া থাকিয়া স্বামীকে খাওয়াইতেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মাঝে মাঝে বিকেলের দিকে ওই কুটিরে আসিয়া সদালাপে কিছুক্ষণ কাটিয়া যাইতেন। এইভাবে শ্রী শ্রী মায়ের নিঃসঙ্গতা দূর করিয়া তাহার প্রীতি সাধন করিতেন। শুধু একদিন ঝড় বৃষ্টির জন্য তিনি রাত্রি ওই কুটিরেই থাকিয়া যান এবং রঙ্গ করিয়া শ্রী শ্রী মাকে বলেন, কালীবাড়ির বামুনেরা রাত্রে বাড়ি যায় না, এ যেন আমি তাই এসেছি। 1 বৎসর কাল এইভাবে কাটিয়া গেল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আমাশয় রোগে পীড়িত হইলে তাহার সেবার জন্য শ্রী শ্রী মা আবার নহবতে আসিলেন। কিন্তু কিছুদিন সেবার পর তিনি নিজেই ওই রোগে আক্রান্ত হন। চিকিৎসার পর রোগ একটু কমিলে জলবায়ু পরিবর্তনের জন্য শ্রী শ্রী মা জয়রামবাটি চলিয়া আসেন। সেখানে আসিয়া রোগ আবার বাড়িয়া ওঠে এবং তাহার জীবন সংশয় হয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের এই সংকট অবস্থার কথা শুনিয়া বলিয়াছিলেন, আহা, যে জন্য আশা তা না করিয়ে কি চলে যাবে? একদিন পুষ্করিণীর স্থির জলে স্বীয় অস্থিচর্মসার শরীরের প্রতিবিম্ব দেখিয়া শ্রী শ্রী মায়ের মনে দেহত্যাগ বাসনা উদিত হয়। কিন্তু তাহার পূর্বে গ্রামের দেবতা সিংহবাহিনী দুর্গার মারয় হত্যা দিবার সংকল্প গ্রহণ করিয়া শ্রী শ্রী মা তাহারই জন্য প্রস্তুত হইলেন। ভাবিলেন, ব্যাধির ওষুধ না মিলিলে ওইখানি অনশনে প্রাণত্যাগ করিব। এই সংকল্প করিয়া মারয় শুইবার কিছুক্ষণ পরেই দেবীর নির্দেশ পাইলেন, মন্দিরের ছাঁচতলার মাটি খাও, রোগ সেরে যাবে। এইভাবে অসাধ্য ব্যাধি দৈব সহায়ে সারিয়া গেল। আর চারিদিকে রব উঠিল, সিংহবাহিনী জাগ্রতা হইয়াছেন। দেবীর মাহাত্ম্য দিকে দিকে প্রচারিত হইল এবং সিংহবাহিনীর মাটি বহু লোকে দৈব ঔষধরূপে ব্যবহার করিয়া সুস্থ হইতে লাগিল। মাতা শ্যামাসুন্দরীর সংসারের অবস্থা তখনও খুব খারাপ। ছেলেগুলি এখনও চাষবাসের কাজ দেখিতে শেখে নাই। যজন যাজন করিবার বয়সও তাহাদের হয় নাই। প্রৌঢ়া শ্যামাসুন্দরী কায়িক পরিশ্রম করিয়া তাহাদের মানুষ করিতেছেন। শ্রী শ্রী মা সুস্থ হইয়া গাছ হইতে তুলা তুলিয়া, পৈতে সুতো কাটিয়া ও অন্যান্য নানাভাবে তাহাকে সাহায্য করিতে লাগিলেন। জয়রামবাটি গ্রামে প্রতি বৎসর সকলে মিলিয়া কালী পূজা করিত। সেবার পুজোর সময় জনৈক গ্রামবাসী আড়াআড়ি করিয়া শ্যামাসুন্দরীর প্রেরিত চাল না লইয়া ফিরিয়া দেয়। শ্যামাসুন্দরী সারা রাত কাঁদিলেন ও ভাবিতে লাগিলেন, কালীর জন্য চাল করেছি, এই চাল কে খাবে? এ তো আর কেউ খেতে পারবে না। রাত্রে স্বপ্নযোগে তিনি দেখিলেন, এক রক্তবর্ণা দেবী সুমধুর স্বরে তাহাকে বলিতেছেন, ও চাল আমি খাব, তোমার ভাবনা কি? শ্যামা জিজ্ঞাসা করিলেন, তুমি কে? দেবী ইঙ্গিতে বলিলেন, এরপরই যার পুজো। পরদিন সকালে উঠিয়াই মা মেয়েকে জিজ্ঞাসা করিতেছেন, ওরে সারদা, লাল রং পায়ের ওপর পা দিয়ে ও কি ঠাকুর? এরপরে যার পুজো? শ্রী শ্রী মা জগদ্ধাত্রীর কথা বলিলে শ্যামাসুন্দরী দেহের শক্তি ও মনের ভক্তি দিয়া ওই অল্প সময়ের মধ্যেই পূজার সমস্ত আয়োজন করিয়া ফেলিলেন। প্রতিমায় দেবীর পূজা করিয়া এবং গ্রামশুদ্ধ লোককে পেট ভরিয়া খাওয়াইয়া এতদিনে শ্যামাসুন্দরীর মন আনন্দে ভরিয়া উঠিল। বিসর্জনের সময় প্রতিমার কানে কানে বলিয়া উঠিলেন, মা জগাই, আবার এসো। পর বৎসর পূজার পূর্বেই কন্যাকে বলিলেন, পূজার জন্য তুমি কিছু দিও। কন্যা সারদা বলিলেন, অত ল্যাঠা পারব না, হলো একবার বেশ হলো, আবার বছর বছর কেন? রাত্রে শ্রী শ্রী মা স্বপ্ন দেখিলেন, 2 সখীসহ এক দেবী বলিতেছেন, আমরা তবে যাব? শ্রী শ্রী মা বলিতেছেন, কে তোমরা? দেবী বললেন, আমি জগদ্ধাত্রী। শ্রী শ্রী মা ব্যস্ত হইয়া বলিলেন, না মা, তোমরা কোথায় যাবে? তোমরা থাকো, পুজো করব, তোমাদের যেতে বলি নাই। তদবধি প্রতি বৎসর পূজা হইতে লাগিল এবং শ্রী শ্রী মা আসিয়া সাধ্যমতো ব্যবস্থা করিতেন।
জগদ্ধাত্রী পুজো করিবার পর হইতে শ্যামাসুন্দরীর সংসারের অভাব অনেকটি কাটিয়া যায়। গঙ্গার জল লোনা হইয়া গেলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বায়ু পরিবর্তন এবং জন্মভূমি দর্শনের জন্য সুদীর্ঘ সাধন জীবনের শেষে যতদিন পারিতেন প্রতি বৎসর কামারপুকুরে আসিয়া ৩-৪ মাস থাকিয়া যাইতেন। তখন তাহাকে কেন্দ্র করিয়া গ্রামে কীর্তন উৎসবের ঢেউ খেলিয়া যাইত। সে সময় জয়রামবাটিতেও কয়েকদিন আনন্দে কাটিয়া তিনি দক্ষিণেশ্বরে ফিরিতেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বালক স্বভাব, কাছে দেখবার কেহ না থাকিলে তাহার খাওয়া দাওয়ার খুব কষ্ট হইত। সম্প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঐরূপ কষ্ট হইতেছে জানিয়া শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে যাইবার জন্য বিশেষ উতলা হইলেন। কিন্তু কে লইয়া যাবে? কয়েকজন স্ত্রী পুরুষ গঙ্গা স্নানে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। শ্রী শ্রী মা তাহাদের সঙ্গ লইলেন। আরামবাগ পর্যন্ত সকলেই বেশ আসিলেন। কথা ছিল ওখানেই রাত্রিবাস হইবে, কিন্তু বেলা আছে দেখিয়া সঙ্গীরা আরও আগাইয়া তারকেশ্বর পর্যন্ত যাইতে চাহিল। সামনে 5 ক্রোশব্যাপী তেলোভেলোর মাঠ, সন্ধ্যার পর সেখানে ডাকাতেরও ভয় আছে। সকলে তাড়াতাড়ি পথ চলিতেছে, যাহাতে সন্ধ্যার পূর্বেই তারকেশ্বরে পৌঁছানো যায়। শ্রী শ্রী মা তাহাদের সঙ্গে প্রায় 2 ক্রোশ চলিয়া ক্লান্ত দেহে ক্রমশ পিছাইয়া পড়িতে লাগিলেন। সঙ্গীরা 2-1 বার তাহার জন্য অপেক্ষা করিল। শেষে তাহাদের বিরক্তি ও ডাকাতের ভয় দেখিয়া শ্রী শ্রী মা তাহাদিগকে একেবারে তারকেশ্বর পৌঁছাইয়া চটিতে তাহার জন্য অপেক্ষা করিতে লাগিলেন এবং নিজেও সাধ্যমতো তাড়াতাড়ি চলিতে লাগিলেন। সন্ধ্যার অন্ধকার মাঠটিকে ঘিরিয়া ফেলিতেছে। পথও আর ভালো দেখা যায় না। সহসা দেখিলেন লম্বা কালো ছায়ার মতো কে যেন লাঠি হাতে তাঁহারই দিকে আসিতেছে। শ্রী শ্রী মা গতি রুদ্ধ করিয়া সেই নির্জন প্রান্তরে নিশ্চল প্রতিমার ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ঝাঁকড়া চুলওয়ালা সেই ভয়ঙ্কর পুরুষ কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করিল, দাঁড়িয়ে কে? শ্রী শ্রী মা কোমল স্বরে বলিলেন, বাবা, আমি তোমার মেয়ে। সঙ্গীরা ফেলে গিয়েছে, পথ হারিয়ে ফেলেছি। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে তোমার জামাইয়ের কাছে যাচ্ছি। পিছনে একটি নারীকে আসতে দেখিয়া শ্রী শ্রী মা বুঝিলেন ইহার স্ত্রী। আগাইয়া গিয়া তার হাত ধরিয়া বলিলেন, মা, আমি তোমার মেয়ে সারদা। কি বিপদেই পড়েছিলাম, ভাগ্যি তোমরা এসে পড়লে, তাই রক্ষে। শ্রী শ্রী মায়ের স্পর্শে ও কথায় তাহাদের হৃদয়ে বাৎসল্য রসের সঞ্চার হইল। তাহারা দুইজনে তাহাকে আগলাইয়া লইয়া চলিল। নিকটে তেলোভেলো গ্রামের একটি দোকানেই রাত্রিবাসের ব্যবস্থা হইল। মুড়ি মুড়কি কিনিয়া খাইয়া বাগদিনী আঁচল বিছিয়া কন্যাকে কোলের কাছে লইয়া শুইল, আর বাগদি লাঠি হাতে দ্বারে পাহারা দিতে লাগিল। পরদিন সকালেই তাহারা যাত্রা করিলেন। পথে বাগদিনী মাঠ হইতে কড়াইশুঁড়ি তুলিয়া কন্যার হাতে দিতেছে। শ্রী শ্রী মাও তাহা খাইতেছেন। তারকেশ্বর পৌঁছায় সঙ্গীদের সঙ্গে দেখা হইল। আহারাদির পর বিদায়কালে বাগদি দম্পতি আকুলভাবে কাঁদিতে লাগিল। শ্রী শ্রী মা তাহাদিগকে দক্ষিণেশ্বরে গিয়া একবার জামাতাকে দেখিয়া আসিতে বলিলেন। কিছুকাল পরে তাহারা সত্যিই আসিয়াছিল এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তাহাদের সহিত জামাতার মতোই ব্যবহার করেন।